মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না? বিয়ের আগে যে মেয়েটা কখনো রান্নাঘরেই ঢুকেনি সেই মেয়েটার ঘুমই ভাঙে আজকাল কি রান্না করব, কি রান্না করে সবাইকে খাওয়াবো এই কথা ভাবতে ভাবতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই ঝটপট আজকে খিচুড়িটাই রান্না করব সিলেক্ট করলাম। আর খিচুড়িটা না আমি সবসময় একটু মাংস কিংবা কিছুর একটা ফ্লেভার যেন অ্যাড হয় এই চিন্তা করেই রান্না করি। কিছুদিন আগে গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে আমি কয়েক টুকরো রেখে দিয়েছিলাম। আজকে ওইটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করছি। আর এই তো এখন একটু নেড়ে চেড়ে একটু গরম পানি অ্যাড করে দিলাম, যে পরিমাণ চাউল তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিয়ে কয়েকটা শীষ উঠিয়ে নিলেই আমার সকালের নাস্তা তৈরি হয়ে যাবে। আর সকালের নাস্তা করে এই তো আবার চিন্তা ভাবনা দুপুরে কি রান্না করব, কি খাবো। মেয়েদের কাজ যা আর কি, আসলে পরিবারের সবার কথা ভাবতে ভাবতে কখন যে আমরা নিজেদের কথাই ভুলে যাই সেটাই ভেবে পাই না। যাই হোক, এদিকে আমার শাকগুলো কুটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম, আমি শাকটা ভাজি করে নিব। ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপর আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচটা হালকা সফট করে ভেজে নিব, বেশি বাদামি করে ভাজবো না। অনেকে অনেকভাবে শাক ভাজিটা করে, যেমন অনেকে শাকগুলো আগে ভাপিয়ে নেয় একটু, তারপরে তেলে দিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে ভাজি করি। কে কিভাবে ভাজিটা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। দেখছেন শাক এখনই কত কমে গিয়েছে। তারপর আমি কিছু লবণ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। শাক ভাজি না রান্না করতে বেশি টাইম লাগে না, কিন্তু কুটতেই যেটুকু কষ্ট আর কি। আমি ঢাকনাটা একটু এমন করে রাখছি কেন, তাহলে কালারটা অনেক সুন্দর লাগে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে না কালারটা নষ্ট হয়ে যায় আর কি। তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখছেন পানি কত বের হয়েছে, এখানে কিন্তু আমি কোনোই পানি ব্যবহার করিনি। তারপরে এই যে কিছুক্ষণ পরে আমার ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি ভাজিটা উঠিয়ে নিলাম। রান্না করতে না আমার খুব মজাই লাগে, রান্না করতে আমার খারাপ লাগে না, কিন্তু রান্নার আগের যে প্রিপারেশনটা, সব কিছু কুটে নেওয়া, ধুয়ে নেওয়া, পরিষ্কার করে নেওয়া, এইটাই কষ্ট তাই না বলুন? রান্না তো ঝটপট করে নেওয়া যায়। যাই হোক, এদিকে আমি মাছগুলো অফ ক্যামেরায় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আমি মেরিনেট করে রাখলাম। এখন রান্না করে নিব। ফার্স্টে আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিব। পাবদা মাছ খুবই নরম প্রকৃতির মাছ, আর কিছু টিপস ফলো করলে না মাছগুলো ভেঙেও যায় না, সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। আর এদিকে আমি কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন রান্না করে নিব। ওই তেলের ভেতরে আমি একটু পেঁয়াজ এবং মরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিলাম। আসলে হালকা বাদামি না, আজকে আমার মেলা করেই ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচটা। তারপর এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে তারপরে আমি শুকনা গুঁড়োগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার রান্না সবসময় মজা হয়, কারণ কি জানেন, আমি সবসময় মশলাটা অনেক সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার ট্রাই করি। যাই হোক, এখন আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছের সঙ্গে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলগুলো ওপরে উঠে এসেছে, মানে আমার মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। কালারটা কি সুন্দর এসেছে না? আসলে কালারটা সুন্দর না আসলে না আমার মনটা ভালো লাগে না। রান্নার সবসময় কালারটা সুন্দর হতেই হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।